এই মুহূর্তের সবচেয়ে বড় খবর শোনাইয়ে সাতকরাকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, থানায় মামলা, স্বামী আটক। কাছাড় জেলার সোনাই থানার অন্তর্গত সাতকরাকান্দি প্রথম খণ্ডে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত গৃহবধূর নাম শাকিরা বেগম চৌধুরী, তার বাবার বাড়ি সোনাইয়ের তুলার গ্রাম প্রথম খণ্ডে। এই ঘটনায় মৃতার স্বামী ইন্তাজুল হক লস্করকে আটক করেছে সোনাই থানার পুলিশ। অভিযুক্ত ইন্তাজুল সাতকরাকান্দি প্রথম খণ্ডের বাসিন্দা এবং তার পিতার নাম সেলিম উদ্দিন লস্কর বলে জানা গিয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে শাকিরা বেগমের 1.5 বছরের একটি শিশুকন্যা রয়েছে, যার জন্ম অস্ত্রোপচারের মাধ্যমে হয়েছিল। স্বামীর বাড়ির পরিবারের দাবি, রবিবার রাত আনুমানিক 10টা নাগাদ হঠাৎ শাকিরার শারীরিক অবস্থার অবনতি ঘটে। তারা জানান পূর্বেও তিনি অসুস্থতায় ভুগতেন এবং হৃদরোগজনিত সমস্যার কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে। দ্রুত তাকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে মৃতার বাবার বাড়ির পরিবারের অভিযোগ সম্পূর্ণ ভিন্ন। থানায় দায়ের করা এজাহার অনুযায়ী স্বামী ইন্তাজুল হক লস্কর তার ভাইয়ের কুমন্ত্রণায় দীর্ঘদিন ধরে শাকিরা বেগমের উপর মানসিক ও শারীরিক নির্যাতন চালাতেন। এই বিষয়টি নিয়ে পূর্বে স্থানীয়ভাবে বিচার সভা হয়েছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ঘটনার খবর পেয়ে বাবার বাড়ির পরিবারের সদস্যরা হাসপাতালে পৌঁছে পরিস্থিতি দেখে মৃত্যুকে সন্দেহজনক বলে দাবি করেন। তাদের অভিযোগ, এটি স্বাভাবিক মৃত্যু নয় বরং পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। এই অভিযোগের ভিত্তিতে স্বামীসহ মোট 3 জনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। সূত্রে জানা গিয়েছে মামলা দায়েরের 1 ঘন্টার মধ্যেই আত্মগোপনে থাকা ইন্তাজুল হক লস্করকে আটক করেছে পুলিশ। বাকি অভিযুক্তদের খুঁজে তল্লাশি চালানো হচ্ছে। সোমবার বিকেলে ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর মৃতদেহ বাবার বাড়ির পরিবারের হাতে তুলে দেয় পুলিশ। সোমবার বিকেলে ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর মৃতদেহ বাবার বাড়ির পরিবারের হাতে তুলে দেওয়া হয়। আজ সন্ধ্যা 5:30 নাগাদ ধর্মীয় রীতিনীতি মেনে শাকিরা বেগমের দাফন সম্পন্ন হয় তার বাবার বাড়িতে। দাফনে অসংখ্য মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। গোটা এলাকায় নেমে আসে সুখের ছায়া এবং স্তব্ধ পরিবেশের সৃষ্টি হয়। মৃতার পরিবারের পক্ষ থেকে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। অন্যদিকে স্বামীর বাড়ির পরিবারের সদস্যরাও নির্দোষ দাবি করে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন। উভয় এলাকার সচেতন মহলের মতে ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। मेरा नाम शाकिरा बेगम चौधरी, बर्तमान स्वामी তাকিয়ে দেখুন তার নাম হলো ইন্তাজুল হক লস্কর, আর এই বাবার নাম হলো নজিমুদ্দিন চৌধুরী। বিগত 15 মাস আগে ওনার বিয়ে হয়েছে সাতকান্দি সামাজিকভাবে, এবং 45 দিন প্রায় হয়েছে ওনার একটা বাচ্চা জন্ম হয়েছে। তো ওর স্বামীর সঙ্গে অনেক দিন থেকে একটি চলাফেরার মাধ্যমে এবং ঘর সংসারের মাধ্যমে একটু অসুবিধা চলছে, যেটা ব্যক্তিগতভাবে মেয়ে ঘরের মধ্যে বা আমাদের কিছু বলেনি। অতঃপর কিছুদিন এইভাবে চলাফেরা করার পর ওর স্বামী গতকালকে আপন বোন সুমি বেগম চৌধুরী এবং ওনার মাসিত্ব বোন মুন বেগম, ওরা পারিবারিক সূত্রে এবং দাওয়াতের সূত্রে ওনার ঘরে গিয়েছিলেন অনুমানিক গতকালকে বিকাল 3টার সময়। 3টার সময় পরে অনুমানিক ওরা 3 ঘন্টা, প্রায় 3 থেকে 6 অবধি পর্যন্ত খাওয়া দাওয়া মিলামিশা চলাফেরা হয়েছে। তারপরে 3 ঘন্টা পরে রাত্রে 10টা থেকে 11টার দিকে ফোন এসেছে যে জুমি বেগমের হঠাৎ গলার মধ্যে কি হয়েছে বা একটা বিরাট অসুবিধা হচ্ছে, হার্ট ব্লক হয়েছে, এভাবে তারা ফোন করেছে ওর ভাই পারভেজ হোসেন চৌধুরীর কাছে। পারভেজ হোসেন চৌধুরী আমাদেরকে ফোন করেছে যে এভাবে ঘটনা হয়েছে কি করা। তখন অবিলম্বে পারভেজ হোসেন চৌধুরী, ওনার মা এবং আমরা পারিবারিক সম্পর্কে আমরা সব চলে গেছি। ওনারা সেই সময় সেই মুহূর্তে এই মেয়েকে শিলচর মেডিকেল কলেজের উদ্দেশ্যে রওনা করে নিয়েছেন গাড়ি নিয়ে। তখন আমরা রাস্তার মধ্যে ওর সঙ্গে দেখা হয়েছে এবং মেডিকেল পর্যন্ত চলে গিয়েছি। চলে যাওয়ার পরে আমরা সেই অবস্থা দেখেছি, মেয়েটার মুখের মধ্যে জল এসেছে আর বাকি কান্নাকাটা সব করছে না। তখন পর্যন্ত মরেনি, এটা কোনো আভাস পাওয়া যায়নি। অতঃপর মেডিকেল যাওয়ার পর মেডিকেলের ডাক্তার যখন ওকে ধরে নিয়েছে বা আমরা ট্রিটমেন্টের জন্য নিয়েছি, তখন ডাক্তার ওকে মৃত বলে ঘোষণা করেছে। তারপর আমরা ওদেরকে কিছু আলোচনা করেছি কী হয়েছে। ওরা বলছে না, ওটা তো হঠাৎ হার্ট ব্লক হয়েছে, কী হয়েছে আমরা কিছু জানি না, আমরা তো তাড়াতাড়ি এভাবে মেডিকেল নিয়েছি। তখন মেডিকেল নিয়ে যাওয়ার পরে ডাক্তার অ্যাকসেপ্ট করার পরে তখন আমরা বললাম যে ওকে তো আমরা মৃত বলে তো ঘোষণা নিয়েছি, কিন্তু
আসলে রহস্যটা কি বা কিভাবে মরেছে বা ব্যক্তিগত কোনো দুর্ঘটনা মরেছে বা মার্ডার করা হয়েছে এটা সম্বন্ধে তো আমার একটা সন্দেহ জেগেছে। তাই ডাক্তার বলেছে এভাবে যদি এইভাবে হয় তাহলে তুমি এটা পোস্টমর্টমের জন্য রিপোর্ট করতে হবে। তাহলে আমরা ঠিক 3:30 অবধি পর্যন্ত রাত্রে আমরা পোস্টমর্টম রিপোর্টের জন্য আমরা আবেদন করেছি। তারপর 3:30 4টা অবধি পর্যন্ত আমরা পোস্টমর্টম ওকে রিপোর্ট করে রেখেছি। পরবর্তীতে সকালে আমরা তখন সব আমরা জমায়েত হয়ে চিন্তাধারা করলাম যে কি করা যায়। তখন অনেকে বললাম বা আমাদের নেতৃবর্গের সঙ্গে সহযোগিতা করে অন্যান্য মানুষের সঙ্গে সহযোগিতা তারা বলল, তোমরা একটা এফআইআর করো। এফআইআর করার মুহূর্তের সময় আমরা বললাম ঠিক আছে। তখন আমরা ওসি স্যারের সঙ্গে যোগাযোগ করি। ওসি স্যারের সঙ্গে সঙ্গে আমরা এফআইআর করেছি। এফআইআর করার পর ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে আমরা আসামিটা বর্তমানে সোনাই থানার মধ্যে একে রাখা হয়েছে। শাকিরা বেগম চৌধুরী এর স্বামী ইন্তাজুল হককে আসামি সাব্যস্ত করে এবং ওনার পরিবারের আরও কিছু মানুষকে আসামি দিয়ে আমরা কেস করেছি। কেস করার পরে ঘন্টার খানিক 1 ঘন্টার পর আসামিকে থানা পাকড়া করে নিয়ে এসেছি। অতঃপর এইভাবে কাজ শেষ করার পর আমরা শিলচর মেডিকেল কলেজে আবার পোস্টমর্টমের জন্য গিয়েছি। পোস্টমর্টমের জন্য সেখানে আমাদের ম্যাজিস্ট্রেট স্যার আসতে একটু যেহেতু রিপাবলিক ডে হিসাবে অনেক দেরি হয়েছে। দেরি হওয়ার পরে আমরা অপেক্ষা করতে করতে শেষ পর্যন্ত উনি এসেছেন এবং ম্যাজিস্ট্রেট তদন্ত করে এবং পুলিশ প্রশাসনের সাহায্য এবং সহযোগিতায় তারপর আমরা এটা পোস্টমর্টম করে আমরা 4টা 4:30 নাগাদ আমরা ওনার বাড়িতে মৃতদেহ নিয়ে এসেছি। আমরা দাবি যদি আমাদের এই মেয়েটা যদি ব্যক্তিগতভাবে বা কোনো দুরারোগ্য রোগে যদি মারা যায় তো আমাদের কোনো আপত্তি নেই বা কোনো অসুবিধা নাই। যদি কোনো ধরনের মার্ডার করা হয়, যে কোনোভাবে তাকে যদি মারার চেষ্টা নেওয়া হয়েছে বা মারা হয়েছে যদি, তাহলে আমরা প্রশাসনের কাছে সিএমের কাছে এবং আমাদের আঞ্চলিক নেতৃবৃন্দের কাছে এবং প্রশাসনের কাছে আমরা এটা অনুরোধ রাখছি এবং আবেদন রাখছি যাতে আমরা উপযুক্ত বিচার পাই এবং ন্যায় বিচার পাই। এটাই আমাদের। tan bare tan moy koro bonir fui tan bai boy nai sun abar kore tan ono geson tara daru dia boy sun buar kore tan bacca kan dise tan emne ata kira khoda pore uria tara daru guritra amda sa sorgo tara re disi dewar kore tara geson dia mari ura jano so tara geson তারপরে tan koro geson dia tan na luya boy sun boy ya tan ki kita hulai bai amda দেখছি না আমরা বড় বাচ্চা লইয়া আসলাম। তারপরে আমরা একটা বাই দিছি খানিয়া খাইছি আমরা লগে তাই বইয়া খানিয়া খাইছি। খাওয়ার পরে তো আমরা সব গাড়ি উঠে দিয়েছি আমার তাই না উঠে না আপা বলে তার গভীর বাপ করছে কেন বলতে আমার দম বন্ধ হয়ে গেছে আমার ডাক্তারও নাও কইয়া গেছিল আর কিচ্ছু প্রবলেম খালি আমার শ্বাস বন্ধ হয়ে গেছে আমার ডাক্তারও নাও এই কোন বাড়িতে হয়েছে আগে বাচ্চা জন্ম হওয়ার পরে সিগারের পরে এই প্রবলেম তার বাড়িতে হয়েছে 1.5 মাস হচ্ছে ঠিক আছে। পরে তো তানের হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে 11টা ঘন্টার সময়। আচ্ছা এখানে আমরা তো জানি না এখন আমরা তো হসপিটাল গেলে বলছি তাই না আচ্ছা তারা যেন বলছেন যে তানে মান জি না এখানে বুলমা জি না আমরা লগে তাই বইয়া বাদ খাইছি আমরা 3 জন বনির লেখান রইছি খাইছি তার লগে কোনোদিন আমরা ঝগড়া করছি না আর তাই না আমরা লগে কোনোদিন ঝগড়া করছি না। স্বামী স্ত্রী তারা ঝগড়া হলো জি না খালি কুইটা কিচ্ছু হইছে না তার খালি তার শাশু বন্ধ গেছে হইয়া তারা ডিও করছে না তার স্বামী তানে আঞ্জা করি দরিয়া লইয়া গেছে অন্য পর্যন্ত তানে বারে বার করিয়া লইয়া বইছে সমালিতা বলা না তানা হাট বলে কই গেছে হইয়া খালি ভালো হ্যাঁ তানে বেশ মায়া করছে তাই কিচ্ছু করছে না আমার তো জিও আর কম দিতা জিও শুনছি তো তানে নিছে ইয়া রাস্তা থেকে আচ্ছা জিও আইলা হানে কোচ মেডাম নিছে তাই মনে হচ্ছে আমি নরই একটা মানে রাত্রে ওখানে রাখে দিছে মর্গ এরপরে তাই বাড়িতে গেছে আর সকালে গেছেন জি masalah gini biasanya না তারা যেন খালি যেন ঝগড়া করডা না তালা কিন্তু মানে মেয়ের বাবার বাড়ি মানুষ হ্যাঁ তারা খালি ভুল যেন বুঝিয়া খালি গালিটা না নিয়ে তালা দিয়া আর কিন্তু এটা কিচ্ছু হইছে আচ্ছা আচ্ছা মারামারি যে বুঝান এটা উদা ভুল মা ঠিক আছে কইছে ওই কথা না দুই জন সারা লোকে মাটি উঠিয়া গেছে বুঝছেন আমার বাসিতাম না আমার ডাক্তারও নেও আব্বা আমার ডাক্তারও নেও কইছে কলি ভাতে কথা কইছে ও ভুল বুঝিয়ে দিন তারা দেহ করে আমরা রে দেহ করবার নাই দিয়ে তারা রে প্রশাসনের জন্য তারা লগে দেহ করি হুম এছাড়া নাতিন নাতিন আমার বেটা সব বিয়া দিছে বড় হইলা দিয়া আগলা আয় উন্নতি কইছে বাবারে তুমি তো কুইয়ে বুঝলে জ্বালা কুয়া বুঝলে তুমি তো আগলা কাম করে আমরা লগে তা আর তার কাম খা তার পয়সা করি তার আগলা তো ফিরে বেটা লোকে চলা খাওয়া দাওয়া কথা বাদে আরো খোয়া বিয়া দেখছি এইটো আসলো মুম্বাই বেশ ভালো ছিল মুম্বাইতে আসলো মুম্বাই থেকে না হলে হরুফের বিয়া হয়ে গেছে সারে বিয়া দেয় ওর নয় তোকে তাকে বিয়া দেয় আই দিয়ে মতো শুনছি না তারা কোনো হোটেল লাগা লাগি মান লগে ঠেংরামি এই জিনিসটা তার শুনছি না খাই রাইতে আমি তার কুরুমাইছি কুরুমানে আমার বেটা কইছেন তো কুরুমাইছেন তো তুমি যাইও দইলা
আমার নাতিনের লগে সোনার ফুল আনছুন এবার যে জো আনছুন তাকে কি আনছুন তুমি যাইও তো ও আমি আইছি এই আমি 9টা না 9:30 মতো বাস আসলাম আমার আরো কমলা এগুলো দিছে ভাত খাইবার কথা হচ্ছে টিফিন আনছুন তো আমার নাতিনের লগে তারা খানোর কথা জো আনছুন আমার নাতিনের বিয়া পর্যন্ত খুলে বলতো নেনাগুর বিয়া পর্যন্ত খুলে বলতো ও হে ওই সময় বাস হওয়ার বাস আমি কইলাম বা 9টা বাজিয়ে 9:30 বাজিয়ে আসে আর আমি দুই তোমরা ঘুমাইতা দিয়ে আমার ও বাংলা বই এটা হচ্ছে আমার একটা ঘুমোর ঠেলবে দেবো আমি ঘুমাইতাম নাই তো ঘুমোর ঠেলবে খাওয়া দাওয়া তুমি ঘুমাই যাবো আমি দিয়ে গা ও আমি গেছি তার সঙ্গে কোনো দিন আমরা গাঁও দেশে মানুষ হে কইতা পারতা না আমি খোলা হয় না আমাদের না তার কোনো ও তার দোকান আর খুলে দিছ ও তার দোকান তারও কোনো মানুষের মধ্যে আড্ডাতে দেয় না কোনোদিন শুনছি না বা আমরা কোনো তারা আর যে ওয়াথিং ওয়াথ মিলে ও তাহলে সেটা আমি করতাম লাগালি করতাম দরবার খাইজা আমরা কোনোদিন শুনছি না এইটা কোনোদিন শুনছি না এই দরবার খাইজা কোনোদিন শুনছি না আপনার নাম কি দেখুন জহুরুদ্দিন আমার নাতি লাগে সকালে আমি শুনলাম আর কোনো টান বাঙিয়ে গুড়ি আছে আমার দ্বারও অন্য ওটা ডাকি আর কইলা জইলে ওইটা জয় ইন্টু বেটি মারা গেছে কিরা কিতা হয়েছে বা মিলে ওইটা ওইটা হাত পলো করে আস্তা হয়েছে হাত পলো গিয়েছে গা আমার কিতা হলো তার মারি বলে ডাকিছি মায়ও বা হতো ডাকিয়া থাই গেছুন বাদে ফিরিয়া ও বেটারে ডাকিছুন ফুট ও ডাকিয়া আইলে বেটি ডাকিলে ও গেছুন গেছুন গেলে কিতা গেল আব্বা আমার মেডিকেল নেও তো আমার বুকু চাপ দিয়েছে তো ও ফোন আপনি করি আজ আর কি গাড়িতে ও লিয়া দাওয়াত করছে লিয়া দেওয়ার মুখ তারা রাইতো বেশ তারা বাইক জোর করে যাচ্ছিল আর দিও বাইক ও কিতা বাই না নয় শিবির হতা বাইরে থান গাড়ি দিয়া তান দিয়া যাইতে তারা কি করে রাইতে গাড়ির সময় তো এরকম গাড়িগুলি পাওয়া যায় না তারা করে যাওয়া ফোর উঠ সাড়ে তার মধ্যে আর দুই গাড়ি করে গেছে ওদের ফোন করে যাইতে এর মাঝে মেডিকেল হামাইছে